ইয়েস, নেইমার ইজ ব্যাক। অবশেষে নেইমার স্কোয়াডে ফিরতে যাচ্ছে। এই নিউজটা শোনার পরে আসলে খুবই বেশি অন্তরটা প্রশান্ত হয়েছে বলতে পারি। কারণ হচ্ছে নেইমার স্কোয়াডে থাকুক, নেইমার হচ্ছে ফুটবলে থাকুক, নেইমার ফুটবলের সাথে থাকুক এবং ব্রাজিলের সাথে থাকুক, এটা একজন ব্রাজিলের ফ্যান হিসাবে সবসময় চাই। নেইমার স্কোয়াডে থাকা মানে অন্যরকম একটা উত্তেজনা, আবেগ। আসলে নেইমার জিনিসটা অন্যরকম। নেইমার হচ্ছে শত কোটি ব্রাজিল ফ্যানের যে আবেগ অনুভূতি, এটা আসলে আনন্দের বিষয়। নেইমার স্কোয়াডে ফিরছে শুনে কোটি নেইমার ফ্যান, ব্রাজিল ফ্যানরা আসলে এটা নিয়ে উল্লাস শুরু করে দিয়েছে। কার্লো আনচেলত্তি আসার পরে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল যে কার্লো আনচেলত্তি কোনো ইনজুর্ড বা ইনজুরিযুক্ত কোনো প্লেয়ারকে স্কোয়াডে রাখবে না। আসলে এটা আসলে ভালো দিক ছিল, আমি এটা নিয়ে সমালোচনা করতে চাই না। বাট নেইমার এখন মোটামুটি ইনজুরি মুক্ত। আমি চাই যে অন্তত এই বিশ্বকাপটা নেইমার খেলুক, কারণ এটাই হয়তো নেইমারের শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপে নেইমার থাকাটা অত্যন্ত জরুরি। আপনি চিন্তা করেন যে নেইমারের মতো একটা প্লেয়ার যখন আপনার যদি মাঠে না, একাদশে নাও থাকে, যদি বেঞ্চেও বসে থাকে, আপনার বিপরীত টিম বা আপনার এগেন্স্ট টিমের এটা একটা বাড়তি একটা প্রেশার ক্রিয়েট করবে। কারণ হচ্ছে নেইমারের মতো একটা প্লেয়ার যখন আপনার বেঞ্চে থাকবে বা একাদশে থাকবে, তখন নেইমারকে নিয়ে তাদের অন্য একটা পরিকল্পনা অবশ্যই সাজাতে হবে। এইখান থেকে ব্রাজিল বেনিফিট পাবে আমার মনে হয়। এবং নেইমার যদি 10 মিনিট যদি তার নেইমার সুলভ খেলাটা খেলতে পারে, যে কোনো বড় টিমকে ধ্বংস করে দিতে পারে একাই নেইমার। নেইমার এই ক্যাপাসিটি অবশ্যই আছে। অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে আমি খুবই খুশি, খুবই আনন্দিত যে নেইমার ব্যাক করতেছে অবশেষে। কারণ নেইমারকে দেখাটা আসলে আমাদের একটা অন্যরকম বিষয়। নেইমারকে দেখাটা একটা চোখের শান্তি। আসলে ব্রাজিল বিশ্বকাপ খেলবে এবং নেইমার থাকবে না, এটা আসলে এর থেকে দুঃখজনক বা পীড়াদায়ক আর কিছু আছে বলে একজন ব্রাজিল ফ্যান হিসেবে আমার মনে হয় না। এখন অন্য যে বিষয়টা এখানে আছে, যেটা হচ্ছে নেইমার মাঠে থাকুক, যেভাবেই হোক থাকুক। এবং কার্লো আনচেলত্তি থেকে এই জন্য একটা থ্যাঙ্কস দেওয়াই যায়, কারণ যে নেইমারকে সে বিবেচনায় রেখেছে এবং নেইমারকে যে স্কোয়াডে রাখতে যাচ্ছে। এখন মূল বিষয় যেটা হচ্ছে যে নেইমার যদি তার মতো করে খেলতে পারে, যে কোনো টিমকে নেইমার একাই খেলে ছেড়ে দিতে পারে। নেইমার সে ক্যাপাসিটি আছে। নেইমার তার লাইফে যে সময়টুকু ইনজুরিতে কাটিয়েছে, আমি কি বলবো, একটা নেইমারের মতো একটা প্লেয়ার তার লাইফের 1/3 যখন ইনজুরি মুক্ত থাকতে পারে না, ইনজুরি যুক্তভাবে কাটিয়ে দিছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন টপ 3 ফুটবলার এই জেনারেশন বের করতে যাবেন, তখন নেইমারকে আপনি গুনতে হবে। কারণ মেসি রোনালদোর পরে আপনি নেইমারকে আনতে হবে। তা চিন্তা করেন যে একটা ফুটবলার যে কিনা তার লাইফে 1/3 টাইম যে ইনজুরির সাথেই কাটিয়ে দিয়েছে, সে মাঠে থাকতে পারে নাই, তারপরও তাকে টপ 3 রাখতে হচ্ছে। যদি নেইমার লাইফে এই ইনজুরি শব্দটা না আসতো, তাহলে চিন্তা করেন নেইমারের পর্যায়টা কোন জায়গায় যেত, নেইমার কি করতে পারতো। কারণ এই একটা প্লেয়ার স্কিল মানে ভাই এর মধ্যে কি ছিল না, মানে এই প্লেয়ারটা অন্য লেভেলের একটা প্লেয়ার ছিল। জাস্ট ইনজুরি এসে তাকে আসলে সবসময় কুপকার করে দিয়েছে। এবং ব্রাজিলের এই এই নেইমারের ইনজুরিটা আসলে ব্রাজিলের দুঃসময় বলতে পারেন। এখন যাই হোক, নেইমার 26 বিশ্বকাপটা ভালোভাবে খেলুক। কার্লো আনচেলত্তির আন্ডারে নেইমার, ভিনি, রাফিনারা যখন মাঠে থাকবে, হেক্সা হয়তো বা ডান হয়েও যেতে পারে। আই থিঙ্ক হেক্সা ডান।